হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আমার প্রিয় স্কুলে চলে আসলাম। আমি কিন্তু এই স্কুল থেকে হাই স্কুল লেভেল শেষ করছি। আর এই স্কুলটা আমাদের খুব বাড়ির খুবই কাছে। আহ তো আগের স্কুলটা এমন ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর হইছে স্কুলটা। অনেক বড়, বড় বিল্ডিং। আগে এমন বড় বিল্ডিং ছিল না। অনেক ছোট বিল্ডিং ছিল এবং ভাঙা ঘর ছিল, কিন্তু এখন স্কুলের পরিবেশটা অনেক সুন্দর। আহ, এখন স্কুলের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। আর চারি সাইডে ছোট 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 করে নারকেল গাছ রোপণ করছে। তবে আগে স্কুলটা সুন্দর ছিল, অনেক বড় মাঠ ছিল, প্লাস মাঠের চারি সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা ছিল। সে গাছগুলো কিন্তু অনেক বড় ছিল, কিন্তু এখন এই স্কুলে আগের মতো আর বড় গাছ নাই। এখন যে গাছগুলা রোপণ করা হয়েছে সেগুলা অনেক ছোট ছোট গাছ। তো বন্ধুরা, যতই দিন যায়, দিন যাওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আমরা কিন্তু পরিবর্তন হয়ে যাই, বাচ্চা থেকে যুবক হয়ে যায়, তারপরে কিন্তু বৃদ্ধ হয়ে যায়। তেমনি প্রত্যেকটা জিনিসই পরিবর্তনশীল। যতই দিন যাবে পরিবর্তন হবে। হয় আপনি উন্নতির দিকে যাবেন, না হয় অবনতির দিকে যাবেন। তো প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল। তো আমরা যদি প্রত্যেকটা জিনিসকে যত্ন সহকারে রাখি, তাহলে কিন্তু আহ, সেই জিনিসটা, সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে। তো পরিচর্যার কাছে স্কুল, আপনার বাড়ি, আপনার নিজ আহ, আপনি নিজে আহ, পরিবর্তন হয়ে যাবেন। তো আমরা আমাদের নিজেদেরকে সময় দিই এবং আমরা নিজেরাই পরিবর্তন হয়ে আসি। আমার এই স্কুলে অনেক স্মৃতি আছে। তার মধ্যে আকর্ষণীয় স্মৃতি হচ্ছে, এই মাঠে কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করছি। বেশিরভাগই ফুটবল খেলা, ক্রিকেট খেলাও হইতো, তবে ফুটবল খেলাটা বেশি হইতো এই মাঠে। আগে কিন্তু প্রত্যেক দিনই আমাদের এই মাঠে খেলায় জমজমাট ছিল। অনেক বড় বড় খেলা, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে এই মাঠে কিন্তু তারা খেলাধুলা করত। আর হচ্ছে, আমরা কিসের খেলা দিতাম? আয়না চিরুনি। যে দল জিতবে তাদেরকে আয়না চিরুনি দেওয়া হবে। এরপরে যখন একটু বড় হলাম তখন গোল্ড কাপ। তো এরপরে হচ্ছে, যারা অনেক বড় ছিল তারা হচ্ছে জোড়া টিভির খেলা, এগুলাই দিত। অবশ্যই মাঝে মধ্যে খেলাতে মারামারি হতো, দুই পক্ষের মধ্যে মারামারি হতো। খেলার ভিতরে ফাউল হইলে সে ফাউলকে কেন্দ্র করে দুই দল মারামারি করত, দর্শকে উত্তেজিত হয়ে মারামারি হতো। তো আগের সময়টা খুবই ভালো ছিল। আর এখন মাঠে কিন্তু একবারেই নোনা ধুলো। যেহেতু নোনা এলাকা, পাশেই নোনা ঘের, এজন্য কিন্তু মাঠের অবস্থাও কিন্তু খুবই খারাপ, একবারেই নোনা নোনা হয়ে গেছে। কিন্তু আগে এমনটা ছিল না। আগে ঘাসের চাদরে বিছানো ছিল আমাদের এই মাঠটা। বন্ধুরা, আমাদের স্কুলের পিছনের দৃশ্যটা, এখানেও অনেক বড় জায়গা। আর এই স্কুলের পিছন দিয়ে, এই যে সামনে দিয়ে, এখান থেকে লম্বা করে কাঠের ঘর ছিল। সেখানে আহ, স্কুলের ছেলেমেয়েরা রাতে সেখানে থাকতো। আর আমাদের প্রিয় স্যার মোহাম্মদ আলী স্যারও সেখানে থাকতো, থেকে ছেলে মেয়েদের লেখাপড়া করাতো। আর এখানে অনেক বড় একটা পুকুর, এই যে সামনে অনেক বড় পুকুর। তো বন্ধুরা, আমি পুকুরের পাড় দিয়ে হাঁটতেছি। আর এই পুকুরের পাড় দিয়ে কিন্তু অনেক বড় বড় নারকেল গাছ ছিল। এখন কিন্তু আগের মতো নারকেল গাছ আর নাই। এখন গাছগুলা আহ মারা যাওয়ার উপক্রম হয়েছে। আর এই নারকেল গাছ নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। এই নারকেল গাছে সন্ধ্যার পরে আমরা কিন্তু এসে, আমাদের বন্ধু বান্ধব নিয়ে এসে আমরা কিন্তু নারকেল চুরি করে খেতাম।
তো এখন আর আগের মতো নারকেল গাছ নেই, তবে চিন্তার কোনো কারণ নাই। এখন কিন্তু এই পুকুরের পাড় দিয়ে, মাঠের সামনে দিয়ে অনেক নারকেল গাছ রোপণ করা হয়েছে। আশা করি আগামীতেও খাওয়া যাবে। তবে আমরা হয়তো নারকেল চুরি করে খেতে পারবো না, আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারাই খাবে। তো বন্ধুরা, আমি আমাদের এই স্কুলের পুকুর ঘাটে আসলাম। তো পুকুর ঘাটটা অনেক সুন্দর, শান দিয়ে বাঁধানো, আর পুকুরের গভীরতা অনেক বেশি। আর চারি সাইডে কিন্তু নোনা পানি, আর এই পানিটা কিন্তু মিষ্টি, সম্পূর্ণ বৃষ্টির পানি। তো বন্ধুরা, খেলাধুলা শেষ করে বেশিরভাগ সময় আষাঢ় মাসে খেলাধুলা শেষ করে এখানে ঝাঁপ দিয়ে আনন্দ করে আমরা কিন্তু গোসল করতাম। তো গোসল করার সময় কিন্তু আমরা অনেক আনন্দ করে, দাপাদাপি করে, খেলা করে আমরা কিন্তু সন্ধ্যা যে হয়ে আসতো তখন কিন্তু আমরা আবার বাড়িতে চলে যেতাম। তো আমাদের মাঠটা দেখাবো, অনেক বড় মাঠ। আমাদের আমাদের মাঠটা দেখাবো, অনেক বড় মাঠ। আর এই মাঠে খেলা সেরে আমরা কিন্তু এই পুকুরে এই পথ দিয়ে যেয়ে গোসল করতাম। মাঠের বিশালতা অনেক, এবং অনেক বড় মাঠ। এই যে অনেক বড় মাঠ। এখন হয়তো ঘাস নাই, নোনা পানি। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি এখানে ঘাস রোপণ করে আগের পরিবেশে আবার নিয়ে আসবো। তো বন্ধুরা, স্কুলের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। সামনে দিয়ে দক্ষিণা বাতাস যখন এই স্কুলের বা জানালার ভিতর দিয়ে ক্লাসরুমে যায়, তখন কিন্তু অনেক ঠান্ডা অনুভূতি হয়। আর এমন জায়গায় দাঁড়িয়ে এই মাঠের অপরূপ সৌন্দর্য, খেলার দৃশ্য, বাইরের সবুজ প্রকৃতি দেখতে কিন্তু ভালোই লাগে। সময় যে কখন কেটে যায় বোঝাই যায় না। তো বন্ধুরা, পরিকল্পিতভাবে আমরা যদি কোনো প্রতিষ্ঠান গড়ে তুলি তাহলে কিন্তু সেটা অনেক সুন্দর দেখায়। আর কয়রা থানার ভিতরে আমাদের এই স্কুলটা অনেক নামকরা স্কুল, এবং আহ, এই স্কুল থেকে অনেকে অনেক জায়গায় ভালো পজিশনে আছে। তো বন্ধুরা, আমাদের এই প্রিয় স্কুলের শিক্ষার্থীদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন, তারা যেন ভালো কিছু করতে পারে। তো বন্ধুরা, আপনারা এই সামনে কিন্তু ঈদের ছুটিতে আপনারা আপনাদের প্রিয় আঙ্গিনায়, প্রিয় জায়গায় আপনারা ঘুরতে যাবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। অনেকে হয়তো দেশের বাইরে আছেন, অনেকে থানা শহর ছেড়ে জেলা শহরে চাকরির সুবাদে আছেন। তাদেরকে আমি বলবো যে আপনারা যখন ঈদের ছুটিতে আসবেন অবশ্যই এই প্রিয় আঙ্গিনায় আসবেন, প্রিয় জায়গায় ঘুরবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। তো আমি হাঁটতে হাঁটতে চলে যাব চলে যাব আমার প্রিয় আরো কিছু জায়গায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি নিয়ে ঘুরবেন। দেখবেন সময়টা কখন যে কেটে যাচ্ছে টেরই পাবেন না, প্রকৃতির মাঝে দক্ষিণা বাতাসে। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, মন ছোঁয়ানো একটি পরিবেশ, মন ছোঁয়ানো একটি জায়গা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।